Hello everyone, welcome to Python course. সো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথন দিয়ে কি কি অ্যাপ্লিকেশন বিল্ড করা যায়। অর্থাৎ আপনাকে আমি কিছু অ্যাপ্লিকেশন দেখাবো যেগুলো আসলে পাইথন দিয়ে বিল্ড করা হয়েছে। তাহলে আপনি আরেকটু ক্লিয়ার আইডিয়া পাবেন যে আমরা কেন পাইথন শিখতেছি এবং পাইথন শিখে আমরা আসলে কি কি বিল্ড করতে পারবো। এখন এখানে একটু কথা আছে, পাইথন দিয়ে এই অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে বিল্ড করা হয় নাই, মানে একদম স্টার্ট টু ফিনিশ এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র পাইথন দিয়ে বিল্ড করা হয় নাই। এখানে এই অ্যাপ্লিকেশনে কিছু ফিচার আছে যেগুলো আসলে পাইথন দিয়ে বিল্ড করা হয়েছে। ফর এক্সাম্পল, এখানে আমাদের প্রথম যেটি আছে সেটি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পূর্ণ পাইথন দিয়ে আসলে বিল্ড করা হয় নাই। এখানে কিছু কিছু ফিচার আছে, যেমন আপনাকে কন্টেন্ট সাজেস্ট করা, যেমন ইনস্টাগ্রামে আপনি কেমন কন্টেন্ট আসলে লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, সেই অনুযায়ী আপনাকে সেই কন্টেন্টগুলো সাজেস্ট করবে। তারপর আপনি কোন জিনিসগুলো সার্চ করতেছেন সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট সাজেস্ট করবে। এখন এই ফিচারগুলো তৈরি করা হয়েছিল মূলত মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। পাইথনে আসলে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয় নাই, বাট এমএল বা এআই দিয়ে মূলত কিছুটা ফিচার তৈরি করা হয়েছে। দেন 2 নম্বর যেটি আছে সেটি হচ্ছে ফেসবুক। অ্যান্ড ফেসবুকের সব থেকে বড় যে ফিচার আছে সেটি হচ্ছে অটো ট্যাগ করা। এখন ফেসবুকে যদি আপনি কোনো পিকচার আপলোড দেন তাহলে ফেসবুক আপনাকে অটো সাজেস্ট করবে যে আপনি ওনাকে এই পিকচারে ট্যাগ করতে চাচ্ছেন কিনা। এখন ফেসবুক কীভাবে বুঝলো যে উনি এই পিকচারের মালিক? আর এই জিনিসটা তৈরি করা হয়েছে মূলত মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। দেন আমাদের 3 নম্বর যেটি আছে সেটি হচ্ছে পিন্টারেস্ট মূলত পিকচার শেয়ারিং অ্যাপ্লিকেশন। এইখানে সেম আগের মতোই ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতোই আপনাকে কন্টেন্ট সাজেস্ট করতেছে, আপনি কোন কন্টেন্ট বা কোন পিকচার লাইক করতেছেন সেই অনুযায়ী আপনাকে আরও বিভিন্ন পিকচার সাজেস্ট করবে। দেন এরপরে যেটি আছে সেটি হচ্ছে স্পটিফাই মূলত অনলাইন মিউজিক স্ট্রিমিং ওয়েবসাইট। এখানে আপনি অনলাইনে মিউজিক শুনতে পারবেন। এখন আপনি কোন মিউজিক পছন্দ করতেছেন, আপনি হিস্টোরিতে আসলে কী কী টাইপের মিউজিক দেখেছেন সেই অনুযায়ী আপনাকে নতুন নতুন মিউজিক সাজেস্ট করবে। এই সম্পূর্ণ জিনিসগুলো তৈরি করা হয়েছিল মেশিন লার্নিং এবং এআই দিয়ে। দেন এরপরে আছে উবার। এখন শুধুমাত্র এই কয়টি অ্যাপ্লিকেশনে পাইথন দিয়ে তৈরি করা হয় নাই, পাইথন দিয়ে আসলে অনেক অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। এখন 99% অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট মূলত পাইথনে ফিচারগুলো ব্যবহার করেছে। যার প্রত্যেকটা ওয়েবসাইটে মেশিন লার্নিং এবং এআই কিছু না কিছু হলেও কাজ করতেছে। যেমন এখানে আপনি জিমেল অ্যাকাউন্টে যদি দেখেন, জিমেলে অটো স্প্যাম ডিটেক্ট করা, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এমএল দিয়ে তৈরি করা হয়েছে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।